আজকের ফুল টাইম রান্না বান্না আমি আপনাদের সাথে শেয়ার করব। খুব তাড়াতাড়ি আজকে রান্নার সব কিছু আমি গোছগাছাল করেছি। তো এই শাকগুলো আমি কেটে নিয়েছি অনেক তাড়াতাড়ি আগেই। তো শাকগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি। শাকের ভিতরে একটু বেশি ময়লা ছিল। তো এখানে আমি ভাতটা আগেই আমার হয়ে গেছে, ভাতটা ঠেকা দিয়ে রেখেছি। মানে আজকে খুব তাড়াতাড়ি অনেক ক্ষুধা লেগে গেছে, আমরা বাইরে ছিলাম, তো এসে খুব তাড়াতাড়ি রান্না করছি। কিন্তু আসলে এই তাড়াতাড়ি করলেই তো হবে না, সব কিছু তো গোছানো লাগবে। এখানে আমি মাছের মাথা দিয়ে পুঁই শাকটা রান্না করব। তো মাছের মাথাটা আমি আগেই আস্তে করে দিয়ে রাখছিলাম যাতে ওর ভিতরে মশলাটা একটু ঢোকে। তো মাছের মাথাটা আমার কষানো হয়ে গেছে, এখন এর ভিতরে আমি দিয়ে দিব শাকগুলো। তো শাকগুলো আমি দিয়ে দিয়েছি। অনেক টাটকা টাটকা ভালো সবজি নিয়ে আসছিলাম। তো এনে শুধু আমি শাকগুলো নিয়েছি, বেশি ডাটা সেরকম বেশি একটা নিয়ে আমার শাকগুলো এখন আমি বসাই দিয়েছি। তো সবজিটা আমি একটু বেশি খাই, আমার হাজব্যান্ড একটু কম খায়, ও সবজি বেশি খেতে চায় না। তো আমার কাছে অনেক ভালো লাগে। তো সবজিটা আমার প্রায় হওয়ার ভিতরে, তো আমার সবজিটা প্রায় হয়ে গেছে। তো এর ফাঁকে আমি কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করব, সেটাও আমি হলুদ মরিচ মাখিয়ে রেখেছি। এখানে কাঁচকলা কেটে রেখেছি। দেখেন অনেক তাড়াতাড়ি একা অনেক তাড়াতাড়ি কাজ করেছি। এখানে আমি ঝাল পেঁয়াজ কেটে রান্না করব। তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছগুলো একটু কমই দিয়েছি, একটা ইলিশ মাছ দিয়েছি আর সাথে একটা ছোট ইলিশ ছিল। তো আমি এখন কাঁচকলাটা বসিয়ে দেব। মাছ ভাজি আমার হয়ে গেছে, এখন আমি কাঁচকলাটা বসাবো। আমি ঝাল পেঁয়াজটা একটু কষাচ্ছি, ভেজে নিচ্ছি তেলের উপরে। আমি সব কাঁচা ঝাল দিয়েছি, কাঁচা পেঁয়াজ দিয়েছি। এখন আমি কাঁচকলা দিয়ে দিলাম। তো আমার রান্নাটা কে কে দেখছেন কমেন্ট করে জানাবেন। অনেক তাড়াহুড়া করে রান্না করছি, পেটে খুব ক্ষুধা, বাহিরে ছিলাম, তারপরেও এসে অনেক তাড়াতাড়ি এই দুইটা রান্না করলাম। তো আমার রান্নাটার কে কে দেখছেন কমেন্ট করে জানাবেন। রান্নাটা প্রায় হওয়ার কাছাকাছি, কাঁচকলার তরকারিও আমার প্রায় হয়ে যাচ্ছে। তো পেটে ক্ষুধা লাগছে প্রচুর, দেরি আর সহ্য হচ্ছে না, এই কারণে অনেক তাড়াতাড়ি করে এগুলো ঠিকঠাক করছি। তো একা একা রান্না করছি, তো এই কারণে একটু সময় লাগছে, অনেক দৌড়াদৌড়ি করা লাগছে। সেগুলো তো আপনাদের সাথে আসলে ক্যামেরার বাইরে অনেক দৌড়াদৌড়ি করছি, সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। মানে খুব তাড়াতাড়ি একবার এটা বসাচ্ছি, একবার ওটা করছি, একা একা কী করব। তো ক্যামেরার বাইরের দৃশ্যটা তো আপনাদের আমি দেখাতে পাচ্ছি না, শুধু আমি রান্নাটাই আপনাদের দেখাচ্ছি। তো সবাই দেখবেন, কমেন্ট করবেন, আমার পেজটার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।